প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, বিজনেস স্ট্যান্ডার্ডে আজকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে যে বর্তমান সরকার তারা 17টি প্রজেক্টে ফরেন ফান্ড নেওয়ার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা নিয়ে গতকাল একটি মিটিং হয়েছে। আজকে টিবিএসের লিড রিপোর্ট পাবলিশ হয়েছে। তো আমরা আজকে আলোচনা করব যে আসলে সরকার কোন ধরনের প্রজেক্টের ক্ষেত্রে এই ধরনের ফরেন ফান্ড ফরেন লোন তারা খুঁজবে এবং আসলে সেগুলোতে কোনো প্রায়োরিটি আছে কিনা, এবং আসলে বাংলাদেশের ওভারঅল যে ফরেন লোনের যে স্থিতি, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে অতিথি আছেন সাইফুদ্দিন সাইফ, যিনি রিপোর্টটি লিখেছেন। দর্শক, আমরা তার সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। সাহেব, স্বাগতম আপনাকে। আপনাকে ধন্যবাদ। এই যে আপনার $3.9 বিলিয়ন, যেটা নিয়ারলি $4 বিলিয়ন মতো, যে 17টি প্রকল্প সরকার যেখানে ফরেন লোন খুঁজবে, তো এটা আসলে কি ধরনের প্রকল্প এগুলো? এখানে হচ্ছে আপনার অনেক প্রকল্পই আছে। দেখা যাচ্ছে হচ্ছে আমরা যেটা বেশি পাচ্ছি অবকাঠামোতে খুব কম, একটা মাত্র বড় প্রকল্প আছে অবকাঠামোতে রেলের। এর মধ্যে হচ্ছে বেশিরভাগ দক্ষতা উন্নয়ন প্রযুক্তি নির্ভর প্রজেক্ট আছে, গবেষণাধর্মী প্রজেক্ট। তারপর হচ্ছে রেমিটেন্স বৃদ্ধি, প্রবাসী, এবং হচ্ছে কিছু হচ্ছে আপনার এই যে উপকূলীয় অঞ্চল ভাঙন, নদী ভাঙন, স্থানীয় সরকার, রুরাল ইকোনমি কিংবা রুরাল অবকাঠামো উন্নয়নে এই ধরনের প্রকল্পগুলো এবার বেশি আসছে আমরা দেখতে পাচ্ছি। কোনো বড় প্রকল্প নেই? বড় প্রকল্প হচ্ছে রেলের যে প্রকল্পটা আছে ওটা হচ্ছে বগুড়া থেকে সিরাজগঞ্জ, যেটা হচ্ছে আপনার একটা সময় ভারতীয় ঋণের অর্থায়নে বাস্তবায়নের কথা ছিল। 18 সালে প্রকল্পটা অনুমোদন হয়, কিন্তু ভারতের প্রকল্পগুলো তো অনেকগুলো প্রকল্পই আমরা ফিরে আসছি, যে কারণে ফিরে আসছি আমরা অলরেডি ওগুলো আমরা বাতিল, যে কারণে এগুলো এখন হচ্ছে আমরা নতুন ডোনার চাচ্ছিলাম। তো ওই সময় প্রকল্পটা যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম 5,500 কোটি টাকা দিয়ে বাস্তবায়ন করতে পারতাম। এখন হচ্ছে প্রকল্প বেড়ে এখন 10,000 কোটি টাকা হয়ে গেছে, যে কারণে এই প্রকল্প হচ্ছে আমরা এখন $843 মিলিয়ন হচ্ছে আমরা বৈদেশিক অর্থায়ন চাচ্ছিলাম। অনেক ডোনারই এখানে মানে আগ্রহী, এই আইআইবির সাথে অনেকটা মানে আমাদের আলোচনা এগিয়ে গেছে, ওরা দিতে আগ্রহী। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারাও দিতে আগ্রহী। এখন হচ্ছে শুধু ওই একটা প্রকল্পে তো অন্যান্য প্রকল্পে এখানে ধরেন যে বাংলাদেশ তো চাইতেই পারে, আরো বেশি চাইতে পারে, কিন্তু ডোনারদের ইন্টারেস্ট কেমন আছে? আমরা যখন হচ্ছে বৈদেশিক অর্থায়নের প্রকল্প নিয়ে এই ফান্ড অনুসন্ধান কমিটি যে মিটিংটা বসে, ওই মিটিংয়ের একটা বড় কাজ হচ্ছে আপনার আমি কোন প্রজেক্ট আসলে কোন ডোনারদের অর্থায়নে বাস্তবায়ন করবো। আপনার যেমন অবকাঠামো যদি হয়, আমার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বাস্তবায়ন করলে সুবিধা টার্মস কন্ডিশন অনুযায়ী, নাকি এডিবি নাকি এআইবি, আমরা কোনটাতে কার মাধ্যমে বাস্তবায়ন করবো, কিংবা অন্যান্য সামাজিক প্রকল্পগুলো, দক্ষতা বৃদ্ধির প্রকল্পগুলো, যেমন হচ্ছে এআই নির্ভর যে প্রকল্পগুলো এখন কোরিয়ার দিকে আমরা যাচ্ছি, কোরিয়ার টেকনোলজিটা আমরা ইউজ করতেছি। এটা হচ্ছে নির্ভর করে হচ্ছে মানে প্রকল্প এবং হচ্ছে ডোনারদের টার্মস কন্ডিশন, ওই হিসাবে এগুলো নির্ধারণ করা হয়। কত অন্যান্য শর্তাবলী কি, সেই সব জিনিস, তাদের প্রযুক্তিগত সুবিধা কেমন আছে, তারা কেমন আসছে। এখানে সাইফ, এই যে আপনি বলেছেন যে 17টি প্রকল্প, এখানে কি সরকারের কোনো অগ্রাধিকার কিছু আছে? এইবার তো সরকার হচ্ছে মানে কোনো ফোকাসটা কি চেঞ্জ হয়েছে? আগের এগুলো তো একটা রেগুলার ধরনের সব সরকারই এভাবে করে, তো এখন কি আসলে কোনো ধরনের চেঞ্জ বা প্রায়োরিটি? হ্যাঁ, আপনি ভালো প্রশ্ন করছেন। এটা হচ্ছে আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগ সরকারের আমলে অনেক বড় বড় প্রকল্প আমরা নিয়েছিলাম, অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছিলাম। আপনি মেট্রো রেল ধরেন, আপনি মাতারবাড়ি পোর্ট বলেন, কিংবা মাতারবাড়ি পোর্ট তো এই সরকারও খুব ইয়ে দিচ্ছে, কিন্তু কর্ণফুলী টানেলের মতো এই সরকার এসে মেগা প্রকল্পগুলো নিচ্ছে না। অনেকগুলো প্রকল্প রেডি আছে, যেমন মেট্রো রেলের একটা প্রকল্প, মানে এডিবি এবং হচ্ছে কোরিয়া, ওরা যৌথভাবে অর্থায়ন করতে সম্মতি আছে, 2 বছর ধরে ঝুলে আছে। এই সরকার হচ্ছে বড় অবকাঠামো প্রকল্পে যাচ্ছে না, এবং হচ্ছে ছোট ছোট প্রকল্প দিকে যাচ্ছে, এবং হচ্ছে বেশি দক্ষতা উন্নয়ন প্রকল্প, এআই নির্ভর প্রকল্প, প্রযুক্তি নির্ভর, তারপরে হচ্ছে অবকাঠামোতে খুবই কম যাচ্ছে, যেটা না করলেই না, ওরকম প্রকল্পগুলোতে ওরা যাচ্ছে এখনো পর্যন্ত। এবং হচ্ছে এই গত সরকারের আমলে একটা ইয়ে ছিল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, মানে আপনার যে প্রকল্পে শুধু বেনিফিট আসবে, মানে রিটার্ন আসবে, ওই প্রকল্প থেকে আমরা বৈদেশিক অর্থায়নে বাস্তবায়ন করব। আর অন্য প্রকল্পগুলো মানে সামাজিক প্রকল্পগুলো, শিক্ষা স্বাস্থ্য খাতের প্রকল্প, ওয়াহিদুল মাহমুদের স্যার যেটা বলতেন, সবসময় উপদেষ্টা ছিলেন, উনি বলছে এই ধরনের প্রকল্প আসলে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করাই দরকার, যেহেতু এগুলোতে আসলে ইয়েটা স্লো, মানে রিটার্নটা সরাসরি রিটার্ন। এই সরকারও অনেকটা মানে এই প্রক্রিয়ার মধ্যে আছে বলা যায়। ওরা দেখা যাচ্ছে
আপনার সামাজিক প্রকল্প ওদের এখানে আছে, কিন্তু হচ্ছে গত সরকার কিছু স্থানীয় সরকারের প্রকল্প আছে, এগুলোতে আপনার রিটার্ন দ্রুত পাবেন না, কিন্তু দীর্ঘমেয়াদে এগুলো রিটার্ন ভালো। কিছু দক্ষতা বৃদ্ধির প্রকল্প আছে, এই প্রকল্পগুলো ভবিষ্যতে আমাদের বিনিয়োগটাকে মানে উৎসাহিত করবে কিংবা বিনিয়োগ দক্ষতা বাড়াবে। এটা তো দরকার, এটা ভবিষ্যতে তো আপনার ধরেন যে অনেক বেশি রিটার্ন আসবে, এটা হয়তো সরাসরি টাকা পয়সার রিটার্ন আসবে না, কিন্তু মানুষ দক্ষ হলে তো তাদের আসলে ইকোনমিতেও তারা বেশি কন্ট্রিবিউট করবে এবং আসলে ইকোনমি বেনিফিটেড হবে। এইবার দেখা যাচ্ছে এই ধরনের প্রকল্প অনেকগুলো প্রকল্প আসছে। আচ্ছা, তাহলে এটা কি আপনার যারা বিশেষজ্ঞ এক্সপার্ট তারা কি বলছে এই ধরনের এই যে একটা শিফট, তো মানে বড় প্রকল্প না নিয়ে এই যে দক্ষতা উন্নয়ন, হ্যাঁ, এইসব ধরনের দিকে ফোকাস দেওয়া, মানে আপনার এক্সপার্টরা যেটা এটাও বলে আপনার মানে ছোট ছোট প্রকল্প নিলে একটা সুবিধা হচ্ছে আপনার টার্মস কন্ডিশনও আপনার অনেক সময় সহজে পাওয়া যায়। মানে আপনার বড় প্রকল্প হচ্ছে টার্মস কন্ডিশন একটু হার্ড হয়, এটা একটা সুবিধা, আপনার দ্রুত বাস্তবায়ন করা যায়। 2 নম্বর হচ্ছে আপনার প্রযুক্তিতে খুব দ্রুত করা যায়, মানে আমরা নিতে পারি। অনেক বড় প্রকল্প হচ্ছে মানে বিস্তৃত থাকে, অনেক সময় মানে এটা আসলে মিসইউজ হয় কিংবা হয় না। মানে বড় প্রকল্প বলতে আসলে বড় প্রকল্প তো হয় অবকাঠামোতে, বিশেষ করে আপনার এই যে দক্ষতা উন্নয়ন প্রকল্পগুলো খুব বেশি বড় হয় না, মানে এগুলো ছোট ছোট প্রকল্প হয়। এবারে একটা বড় প্রকল্প আসছে, এটা যদি বলা হয় মানে অন্যরকম প্রকল্প, আমাদের করাইল এবং সাততলা বাসানটেক বস্তি, যেটা ওদের জীবন মান উন্নয়নে প্রায় 960 মিলিয়ন হচ্ছে ঋণ চাচ্ছে সরকার, স্থানীয় সরকারের একটা প্রজেক্ট। এই ধরনের একটা প্রজেক্ট মানে $1 বিলিয়ন 12,000 কোটি টাকার মতো হবে। এই ধরনের সরকার হচ্ছে এই প্রস্তাবটা এখানে রাখছে। যদি আগের সরকার আমলে এই ধরনের প্রস্তাব কিন্তু যায়নি, তত্ত্বাবধায়ক সরকার আমলে। আর আওয়ামী লীগের সরকার আমলে ওরা সব প্রকল্প আসলে নিচ্ছে। আমাদের হচ্ছে এখনো পর্যন্ত আমরা বৈদেশিক অর্থনীতি কোন ধরনের প্রকল্পগুলো নিব ওটা কোনো নীতিমালা নেই। যে কারণে হচ্ছে ইআরডি অনেকদিন ধরে ট্রাই করতেছিল আমরা প্রকল্প নেওয়ার ক্ষেত্রে মানে একটু বাছাইটা একটু যাতে হয়। দেখা যাচ্ছে মানে আরেকটা সমস্যা হচ্ছে আমাদের এখানে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আমরা কোনো রকম রেডিনেস ছাড়াই আমরা প্রকল্প নিয়ে নিচ্ছি, যে কারণে হচ্ছে আমরা বৈদেশিক অর্থায়নের প্রকল্প কিন্তু আমাদের কমিটমেন্ট দিতে হয়। এখন কি সেটার কোনো চেঞ্জ আসছে? অনেকগুলো চেঞ্জ আসছে। মানে আপনি দেখা যাচ্ছে আমরা কিন্তু দেখেন আপনি মানে অনেক প্রকল্পই আমরা ফিরিয়ে দিচ্ছি, যেহেতু আমরা মানে ডোনাররা বলতেছে তোমরা এই প্রকল্প নিয়ে নাও, ওয়ার্ল্ড ব্যাংক বলেন জাইকা বলেন, কিন্তু আমরা নিচ্ছি না। এরকম অনেক প্রকল্প আপনি গত 1 বছর কিংবা 2 বছর আমরা জায়গা থেকে কোনো প্রকল্প, এটা তো বাংলাদেশের জন্য ভালো হচ্ছে। বাংলাদেশের জন্য ভালো হচ্ছে, কারণ হচ্ছে আমরা মানে আমাদের হিসেব করে দেখা গেছে হচ্ছে আপনার এই কোন প্রকল্প হচ্ছে মানে আপনি ঢাকা সিলেটের একটা প্রজেক্ট ধরেন আপনি, এটা হচ্ছে এডিবি রাজধানী, এটা আমরা 5 বছর হয়ে গেল প্রায়, আমরা এখনো মানে বাস্তবায়নে যেতে পারি নাই, কিন্তু এই প্রকল্পে কিন্তু কমিটমেন্ট ফি দিতে হচ্ছে। কারণ হচ্ছে লোনটা তো তারা হচ্ছে এটা তো হচ্ছে, যেহেতু আমরা কমিটমেন্ট ফি দিতে হচ্ছে, সরকার হচ্ছে এই জায়গাটা গত অর্থ বছর ধরে এই জায়গাটা খুবই ইআরডি স্ট্রং পজিশনে আছে। আমরা সমস্ত প্রস্তুতি নেওয়ার পরে ল্যান্ড ভূমি অধিগ্রহণ কিংবা প্রকল্প ফিজিবিলিটি স্টাডি সবকিছু করার পর দেন হচ্ছে আমরা লোন সাইন করবো। আগে হতো কি আমরা লোন সাইন করলাম, দেন হচ্ছে অন্য জায়গায় গেলাম, তারপরে প্রজেক্টটা ঠিক করা। এই কারণে হচ্ছে আমরা একদমই ভুল পথে ছিলাম আমরা। এই যে সেফ ধরেন যে বাংলাদেশ লোন তো আরো চাইতে পারে, বা বাংলাদেশটা অনেকেই আপনার বিভিন্ন সময় রিপোর্টে দেখি যে ওয়ার্ল্ড ব্যাংক এত বিলিয়ন দিতে চায়, এডিবি, জাইকা, এআইআইবি সবাই। তো বাংলাদেশের আসলে ওভারঅল যে ফরেন লোন সরকারেরটা যদি বলি, ওইটার পরিস্থিতিটা কি? এবং কেউ ধরে যে আইএমএফ কিন্তু অলরেডি বলে যে বাংলাদেশ হাই রিস্কে না, বাট এক ধরনের মডারেট রিস্কের দিকে বাংলাদেশ ঢুকছে। তো ওভারঅল ফরেন লোনের পরিস্থিতিটা আমাদের হচ্ছে মানে মূল কথা হচ্ছে এখন যে আমাদের লোন সিনারিও যেটা হচ্ছে আমাদের আউটস্ট্যান্ডিং $77 বিলিয়ন, মানে অ্যারাউন্ড এরকম যদি আপনি গত অর্থ বছরের পরে কিছু যোগ হয়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের প্রকল্পগুলো থেকে আমরা আসলে খুব বেশি মাত্রায় মানে ডিউটি আমি শেষ করতে পারি না, তারপর হচ্ছে খুব বেশি রিটার্ন আসে না, মানে এগুলো টাকা বেড়ে যায়, তো অনেকগুলো সমস্যা আছে, বাস্তবায়ন করতে পারি না। ওই যে আপনি বললাম কমিটমেন্ট ফি দিতে হয়, যে এইটা একটা আমাদের বড় সমস্যা। আর হচ্ছে এখন হচ্ছে আমাদের যদি আপনি দেখেন আপনি আওয়ামী লীগের আমলে যে প্রকল্পগুলো বড় প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করলাম, ওগুলো হচ্ছে গ্রেস পিরিয়ড সবগুলো শেষ, মানে প্রায় অলমোস্ট শেষ। এখন কিন্তু আমাদের পরিশোধের চাপটা কিন্তু বেড়ে গেছে। আমরা রিসেন্টলি দেখলাম আপনি এই যে গত অর্থ বছর আমরা 4 বিলিয়ন দিলাম, এই বছরে হচ্ছে অ্যারাউন্ড 5 বিলিয়ন আমরা দিতে হবে, মানে 5 বিলিয়ন একটু কম। কিংবা আগামী 5 বছরে আমরা মানে এটা কি শুধু সুদ নাকি সুদ আর আসল? হচ্ছে আসল মিলে, শুধু আসল মিলে আগামী 5 বছরে আমাদের 26 বিলিয়ন হচ্ছে পরিশোধ করতে হবে আমাদের। কিন্তু হচ্ছে মানে কমিটমেন্ট এখন হচ্ছে মানে আপনি এই 2 বছর যদি ধরেন আমরা খুব বেশি কমিটমেন্ট নিই নাই, এই যেটা শেষ হলো অর্থ বছর আমাদের অ্যারাউন্ড 5 বিলিয়নের মতো আমাদের কমিটমেন্ট। এর আগে হচ্ছে আরো এইরকম ছিল,
কিন্তু আওয়ামী লীগের আমলে আমরা কমিটমেন্ট হচ্ছে মানে 8 থেকে 9-10 বিলিয়নের মতো। কিন্তু এর মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে হচ্ছে পরিবর্তন আসছে হচ্ছে আমরা অনেক পজিটিভ মানে তুলনায় বাজেট সাপোর্টটা বেড়ে গেছে এখানে। কারণ হচ্ছে আমরা দেখেন ইউক্রেন রাশিয়া কিংবা কোভিডের পরবর্তীতে অনেকগুলো বাজেট সাপোর্ট নিতে হয়েছে, এবং হচ্ছে মিডল ইস্টের পরে গত বছর আমরা রেকর্ড, গত বছর আগের অর্থ বছরে মানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা রেকর্ড 3.4 বিলিয়ন বাজেট সাপোর্ট আমাদের নিতে হয়েছে, কিংবা এই অর্থ বছর এটা কিছু কমছে। বাজেট সাপোর্টটা নিতে হয় কেন? বাজেট সাপোর্ট হচ্ছে আমাদের বাজেট ঘাটতি পূরণের জন্য, এটা কোনো প্রজেক্ট না। প্রজেক্টের তো হচ্ছে আমরা একটা প্রজেক্ট আয় থেকে বেশি ব্যয় হচ্ছে, সো এটা ধার করা এমার্জেন্সি, মানে আপনার সস্তা লোন যদি ধরেন, মানে আপনি যেটা কমার্শিয়াল ব্যাংক থেকে নিলে যে পরিমাণ পাবে, বিদেশ থেকে বাজেট সাপোর্ট নিলে হয়তো একটু কম পাবে। এই কারণে হচ্ছে, এবং আমাদের ফরেন এড সাপোর্টের জন্য বাজেট সাপোর্ট নেওয়া হয়, যে কারণে হচ্ছে আপনার এইবার কিন্তু সরকার একটু চেঞ্জ আসছে। এইবার হচ্ছে আপনার এই 1.5 বিলিয়নের মতো, মানে যেটা অর্থ বছর শেষ হলো 1.5 বিলিয়নের মতো আমরা বাজেট সাপোর্ট নিয়েছি। বাকি টাকাটা আমরা জোগাড় করছি। অনেক প্রকল্প আছে, আমরা এই যে দীর্ঘ সময় বৈদেশিক অর্থায়নের প্রকল্প আমরা শেষ করতে পারি না, শুরু করতে পারি না, অনেক প্রকল্প আছে। ওই প্রকল্পগুলো থেকে অর্থ কেটে নিয়ে আমরা হচ্ছে রিপারপাস করছি আর কি। এই কারণে হচ্ছে আমরা বাজেট সাপোর্টটাকে রিপারপাসে কেমন ছিল অ্যামাউন্ট? রিপারপাসে অ্যামাউন্ট 1.5 বিলিয়নের মতো, এবং এটা কন্টিনিউ হবে। মানে যেসব প্রকল্পেই আপনি বাস্তবায়ন করতে পারতেছে না, ওই প্রকল্প থেকে টাকা কেটে নেবে। এটা হচ্ছে মানে ইআরডি এবার সরকারের নতুন পলিসি। সেটা তো ভালো, একদিকে ভালো। আবার হচ্ছে ভবিষ্যতে যে প্রকল্পগুলোতে আপনি অর্থায়ন করাতে আবার নতুন করে নেগোসিয়েশন করা, ওটা আবার একটু বিলম্বিত হয় কিনা ওটা একটু দেখতে হবে এখন। বাট এই যে শেষ প্রশ্ন সাইফ, যে অবকাঠামো, বাংলাদেশের অবকাঠামো তো আপনার অনেক ঘাটতি আছে। আপনি ধরেন যে ঢাকাটাই এখনো অনেক কিছুতে ঘাটতি আছে, সারা বাংলাদেশেই কিন্তু ঘাটতি আছে। সো আবার আমাদের তো আসলে এই অবকাঠামোর উন্নয়নটাও খুব দরকার, তো সেখানে কি কোনো ফোকাস আছে? অবকাঠামোতে আমাদের একটা ফোকাস, মানে বড় অবকাঠামোতে যে আমাদের এখন যাওয়াটা মানে সরকার মনে করে একটু ঝুঁকিপূর্ণ হচ্ছে, বিকজ হচ্ছে আমাদের পরিশোধের চাপটা। আচ্ছা, এই কারণে ওরা হচ্ছে যে প্রজেক্টগুলো আছে, প্রজেক্টগুলো আপাতত যে একটা আমরা শেষ করতে পারি, তখন হচ্ছে আমরা আরো বেশি করে বড় অবকাঠামোগুলো প্রকল্পগুলো পর্যায়ক্রমে নিতে পারবো। এর মধ্যে একটা বিষয় হচ্ছে আপনার আমাদের ঋণের যে ইয়েগুলো কস্টলি হয়ে যাচ্ছে। ঋণটা আপনি জানেন, জায়গা যে ঋণ হচ্ছে আমাদেরকে বিলো 1% ছিল 1 বছর আগেও, মানে 1-2 বছর আগেও, এগুলো এখন হচ্ছে মানে নন কনসেশনাল লোন। আপনি 3.05 লাস্ট আমরা বাজেট সাপোর্ট নিলাম, যে কারণে আমরা জায়গার কাছ থেকে কিন্তু মানে বড় প্রজেক্ট, মানে এডিবি তো আরো বেশি এক্সপেন্সিভ। এডিবি তো হচ্ছে মানে আপনি বিকজ অফ সুপার ভিত্তিক লোন দেয় বেশিরভাগই, সেটা 6-7% এগিয়ে দাঁড়ায়। 6-7% হয়। ওয়ার্ল্ড ব্যাংকেও তো অনেক লোন এরকম, ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে স্কেল আপ উইন্ডো থেকে যে ঋণগুলো, ওগুলো খুব কস্টলি। কিংবা আইডিয়া লোন, যেটা মানে আইডিয়া লোন, ওটা একটু সস্তা আছে। কিন্তু হচ্ছে যে মানে আপনি মানে বাধ্যবাধকতা থাকে, আপনি শুধুমাত্র নমনীয় ঋণ পাবেন ওটা না, কস্টলি ঋণও নিতে হবে। যে কারণে হচ্ছে আমরা চীনেরও একই অবস্থা, চীনেরও হচ্ছে আমাদের মানে ইন্টারেস্ট বাড়াতে চাই। এই জায়গায় হচ্ছে আমাদের একটু মানে আগের মতো সস্তা নাই, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের লোনও 1%-এর কমে পাওয়া যেত, জায়গা তো পাওয়াই যেত। আবার আমাদের অবকাঠামোতে আসলে আমাদের গ্রোথ, কর্মসংস্থান সবকিছু তো অবকাঠামোর মানে উন্নয়নটা দরকার। এই কারণে আমার ঋণ দরকার। যে কিন্তু হচ্ছে সরকার অনেক কিছু বিবেচনা করে হয়তো সক্ষমতা দেখতে হবে, রাইট? এইটাই বিবেচনা করা হচ্ছে আর কি এখন। ওকে, সাইফুদ্দিন সাইফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম এই বিষয়টি নিয়ে এবং বিস্তারিতভাবেই আলোচনা করার চেষ্টা করেছি দর্শক, এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।